জয় জগন্নাথ মহাপ্রভুর জয়। আজ রথ কিভাবে সাজালাম তোমাদের কাছে সেটাই শেয়ার করবো। তো দেখতে পাচ্ছ সুন্দর করে একদম রথটা সাজিয়ে নিয়েছি সবার প্রথমে। আর এইদিকে দেখো একদম জগন্নাথ বলরাম সুভদ্রা একদম একসাথেই আছে, সুন্দর করে নামিয়ে নিয়েছি শান দেব। আর অবশ্য নতুন একটা বস্ত্রও বানিয়ে রেখেছি। আর দেখো সুন্দর করে ঘি মধু একদম মাখিয়ে দিয়েছি, তারপরে দই সুন্দর করে মাখিয়ে একদম অগুরু গোলাপ জল গঙ্গা জল ফুল দিয়ে সুন্দর করে শান দিয়ে দিলাম। তারপরে সুন্দর করে শুকনো করে একদম মুছিয়ে নিলাম, নিয়ে তারপরে দেখো খুব সুন্দর দেখে একটা ঘাগরা পরিয়ে দিয়েছি। অতি অবশ্য কমেন্টে জানাবে ঘাগরাটা কেমন লাগছে আর কালারটা কেমন সুন্দর বলো তো। তো চলো জগন্নাথ বলরাম সুভদ্রাকে একদম রথে একদম রেডি করে বসিয়ে দিলাম। রথের মধ্যেই জগন্নাথ বলরাম সুভদ্রার পুজো হবে। তো চলো জগন্নাথ বলরাম সুভদ্রাকে সুন্দর করে বসিয়ে দিয়েছি একদম রথের মধ্যে, দেখতে পাচ্ছ। আর গোপুসোনাদের দুখানা ছবিও লাগিয়েছি কিন্তু সুন্দর দেখে। আর জানো তো জুঁই ফুলের মালা নিয়েছিলাম, ঠাকুরঘরটা একদম গন্ধেই ভরে গেছে, এত সুন্দর সুগন্ধ। আর এদিকে দেখো সুন্দর করে মালাটা কিন্তু পরিয়ে দিলাম জগন্নাথ বলরাম সুভদ্রাকে। আর তারপরে হচ্ছে কিছু ছাদ বাগানেরও ফুল ফুটেছিল, সেই ফুল দিয়েও সুন্দর করে সাজিয়ে পুজো দেবো। তার আগে দিয়ে দিলাম একদম চরণের সামনে দুব্বো বেলপাতা আর ফুল দিলাম। আর কিছু তুলসী পাতা নিয়ে একদম তুলসীর মঞ্জুরির সমেতই আছে, বুঝেছো তো, সেইটা আমি একদম চন্দন লাগিয়ে জগন্নাথ মহাপ্রভুর সামনে দিয়ে দিলাম। আর চন্দনের টিপও পরিয়ে দিয়েছি। তারপরে দেখো এদিকে একদম কিছু ছাদ বাগানের ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আজকে সাজটা কেমন হয়েছে অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর আজকের ভোগে কি দিয়েছি বলতে, আছে ভোগে দিয়েছি আম আর বাতাসা আর এক গ্লাস জল প্রভুর জন্য, এই ভোগ দিলাম। সন্ধেবেলার ভোগ সন্ধেবেলায় আবার দিব। তো চলো এবারে প্রদীপ দিয়ে একদম আরতি করে নিয়েছি। তারপরে সুন্দর করে ধূপ জ্বালিয়ে ধূপ দিয়েও আমি একদম সুন্দর করে আরতি করে নিলাম। তো এই সেবাটা কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানাতে ভুলবে না। আর রথটা সাজানো কেমন হয়েছে অতি অবশ্য কমেন্টে জানিও। সবাইকে টাটা, খুব ভালো থেকো।